আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে একটা ফটো কার্ড দেখায়। এই যে লোকটিকে দেখছেন, পাঞ্জাবি পাঞ্জাবি পাজামা পরা যে লোকটি, পুরো দস্তুর মনে হচ্ছে কি ইসলামিক মাইন্ডে, কিন্তু এরা ইসলামের জন্য ক্ষতিকর। এরা বাংলাদেশকে অস্থির করে ভারতের কাছে তুলে দিতে চায়, আমার এরকমই মনে হয়। অনেকে মনে করে যে এরা মনে হয় ভারত বিরোধিতা করে, ভারতের দমন করে, করবে তা করবে। আসলে আমার সেরকম মনে হয় না। আমার মনে হয় আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদের উস্কানি, এদের সন্ত্রাসীপনা, এদের জঙ্গিপনা, এদের ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে আমাদের হয়তোবা ভারত দখল করে নিতে পারে কিছু অংশ, যেমন রংপুর, ফংপুর যেগুলো আছে, শিলিগুড়ির ওই করিডোর, চট্টগ্রাম, কুকি, সিনপিন, এগুলো যে আছে, ফেনী অঞ্চলের এই যে ব্রিজ মিরিজ কেটে কুটি শেষ করতে পারে। কেন মনে হয় জানেন? কারণ এদের আচার ব্যবহার এত নিকৃষ্ট, এদের আচার ব্যবহার এত অধার্মিক আর ন্যায়, যেটা ধর্মের সাথে কখনো যায় না। যদি বলেন কেন, তাহলে আপনাদেরকে আমি বলি। এইবারটা লিখছে যে ফটোকার্ড বলছে, মুজিবের মূর্তির উপর দাঁড়িয়ে যেভাবে জনগণ মুতে দিয়েছে, সেভাবেই রামের মূর্তির উপর দাঁড়িয়ে মুতে দেওয়া হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সব জায়গায় ঠাবাও কেন তুমি? এটা বলেছে মোহাম্মদ আতাউর রহমান। এই যে আবার একটু ফটোকার্ডটা দেখেন, এই বেটার নাম মোহাম্মদ আতাউর রহমান। এখন দেখেন আমাদের মহান রব্বুল আলামিন কি বলেছেন। আমাদের মহান, দেখেন আপনারা যারা এই ভিডিও শুনছেন তারা ইসলাম ধর্মকে গালি দিবেন না দয়া করে, কারণ আমিও কিন্তু ইসলাম ধর্মের লোক। আমি আপনার ধর্মের লোকেদেরকে কখনো গালি দেই নাই, বা যারা ভিন্ন ধর্মাবলম্বী, সনাতনী বা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, আমি কোনো ধর্মের লোককে গালি দিই না। আমি বরং যে সব ধর্মের লোক তারা তাদের নিজের ধর্ম পালন করুক। কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার ধর্মকে ছেড়ে দিতে চায়, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমি বুঝাইতে পারি, কিন্তু আমি তাকে জোর জবরদস্তি করতে পারি না। জোর জবরদস্তি করে কাউকে তার ধর্মে রাখা যায় না। মন, ধর্ম হলো বিশ্বাসের উপর নির্ভর করে। তা বিশ্বাসী যদি না থাকে, জোর জবরদস্তি করে তাকে প্রণাম করে, তাকে ঠাকুরের পায়ে ফেলে, তাকে আল্লাহর কাছে জোর করে মাথা ঠুকায় কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, তো দেখেন এই যে কর্মকাণ্ডগুলো বাংলাদেশে করেছে, যার কারণে মুসলিমদের উপর নির্যাতন, নিপীড়ন বাড়বে। দেখেন মহান রব্বুল আলামিন কি বলছেন, যে তোমরা অন্য ধর্মের লোকেদের গালি দিও না। তাহলে ওরা অন্য ধর্মের লোকেদের, যার লোকেরা যাকে বিশ্বাস করে তাকে গালি দিও না, তাহলে তারা না বুঝে আমাকে গালি দিবে। তার মানে মহান রব্বুল আলামিন নিজেই নিষেধ করেছেন যে এই যে রামের মূর্তিতে যে মুতি দেওয়ার কথা বলছে, এটা সম্পূর্ণরূপে মহান রব্বুল আলামিন নিষেধ করেছেন। অথচ এই বাঙ্গু মুসলিম এগুলো ইসলাম সম্পর্কে কোনো ধারণা নেই। বিদায় হয়ে যে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, এটা বাড়াবাড়ির নামান্তর। আবার সূরা কাফিরুনের শেষ আয়াতে বলছে যে মহান রব্বুল আলামিন বলছে, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। অর্থাৎ ইসলাম ধর্মের জায়গায় যারা অন্য ধর্মের লোকের বিশ্বাস করে তাদের জায়গাটা তাদের, এটা তো বিলিফ। সেটা বিশ্বাসটা কতটা খাঁটি, শুদ্ধ অশুদ্ধ এ প্রসঙ্গ এখানে আসছে না। এখন দেখেন, এইটা যদি আজকে যে ইনি এই ধরনের বেয়াদবি কথাবার্তা লিখছেন যে রামের মূর্তির উপর দাঁড়িয়ে মুতে দেওয়া হবে, এখন এই কথা যদি বলে, এখন এরকম একটা পোস্ট যদি কোনো হিন্দু দিয়ে থাকে যে এখন মসজিদের উপর দাঁড়ায় মুতে দেওয়া হবে, বা এই অমুককে তমুককে, বা আমরা যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি জান প্রাণ দিয়ে, তো হিন্দুরাও এরকম দেখা যায় রামকে ভালোবাসে। আর তাদের ভালোবাসার ব্যক্তিকে যদি এরকম মুতে দিতে চান, এখন তারা যদি অন্য আমাদের ধর্মের কাউকে এই ধরনের কথা বলে, তখন আপনি কী করবেন? কই ধর্ম নিয়ে কটূক্তি করেছে, কই তো মারধর দিবেন। তো এই ধরনের মানুষ এখনও কারাগারের বাইরে কিভাবে থাকে? মূলত এই ধরনের কর্মকাণ্ড করে আজ যে ভারত থেকে পুশ ব্যাকের বা পুশ ইনের যে কর্মকাণ্ড ঘটছে, এই ধরনের আবাল বেয়াদব মার্কা লোকের কারণে হচ্ছে। আজ যে মুসলমানদের উপর পুরো বিশ্বে নির্যাতন, নিপীড়ন নেমে এসেছে, এই ধরনের
আবাল, যারা ধর্ম সম্পর্কে কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, শুধু ওই যে শুনে মুসলমান আর শোনা কাটা মুসলমান, এদের কারণে আজকে ইসলাম ধর্ম এরকম, ইসলাম ধর্মের লোকেরা বিভিন্ন জায়গায় মাইর খায়। এদের বাড়াবাড়ি যে কবে আল্লাহ শেষ করব আল্লাহ ভালো জানে। এরা আবার উন্নত দেশ নিয়ে কোনো কথা কয় না। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে কোরআনে লাথি মেরে আগুনে পুড়িয়ে ফেলে, এটা নিয়ে কথা কয় না। জাপানে মসজিদ ভাঙচুর হয়, এটা নিয়ে কথা বলে না। চীনের উইঘুরের মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতন চালানো হয়, এটা নিয়ে কথা কয় না। এতে যত বাড়াবাড়ি সবাই, আর এই বাড়াবাড়ির কারণে ভারত দেখবেন একটা খেলা খেলে দেবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।